ইতালিয়ান শব্দ আজ্জুরি, যার বাংলা অর্থ নীল। আর এই নীল রঙের রাজত্ব চলে ফুটবলের মাঠে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 2 বারের ইউরোপ চ্যাম্পিয়ন। তাই আজ্জুরি মানেই ইতালির ফুটবল, তাদের ডাকনামও এটাই। তবে চেনা গল্পে আছে অচেনা একটা অধ্যায়। টানা 2টা ফিফা বিশ্বকাপ মিস করার পর এবারও এখন পর্যন্ত 2026 বিশ্বকাপের টিকিট মেলেনি ইতালির। তাই ইউরোপের দেশটার কাছে বিশ্বকাপ বলতে এখন শুধুই ক্রিকেট। আর হ্যাঁ, ইতালির ক্রিকেট দলকেও আদর করে আজ্জুরি ডাকা হয়। 9 ফেব্রুয়ারি একটা ইতিহাস গড়ল আজ্জুরিরা। প্রথমবারের মতো খেললো ক্রিকেট বিশ্বকাপ, যে স্কটল্যান্ডের বিপক্ষে মিরাকোলো ইতালিয়ানো ঘটিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ইতালি। ভাগ্যক্রমে সেই স্কটল্যান্ডের সঙ্গেই আবার দেখা তাদের। তবে এবার আর হলো না। পরাজয় দিয়েই শুরু হলো ইতালির ক্রিকেট ইতিহাসের বিশ্বকাপ যাত্রা। যদিও 2026 সালে এসে ইতালির বিশ্বকাপ যাত্রা শুরু হলো, কিন্তু দেশটিতে ক্রিকেটের ইতিহাস আরও অনেক পুরনো, প্রায় 233 বছরের। সালটা 1793। ব্রিটেনের কিংবদন্তি নৌ কমান্ডার লর্ড হোরাসিও নেলসনের নৌবহর নোঙর করে তৎকালীন কিংডম অব নেপলসে। সেখানেই ব্রিটিশ নাবিকদের হাত ধরে ইতালির মাটিতে প্রথম ক্রিকেটের আগমন। ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের সাবেক চেয়ারম্যান সিমন গাম্বিনে তার লেখায়ও ক্রিকেটের সঙ্গে ইতালির পরিচয় করিয়ে দেওয়ার কৃতিত্ব ব্রিটিশদেরই দিয়েছেন। তবে পৃথিবীর অন্য সব জায়গার মতোই শুরুতে এখানেও ক্রিকেটের জনপ্রিয়তা হয় শুধুমাত্র অভিজাত শ্রেণীর মধ্যেই। আর তার প্রমাণটা দেখা যায় প্রায় 250 বছর পরেও। ইতালির শীর্ষ ফুটবল লিগ সিরিয়া, যা ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী লিগ। আর এই লিগের ক্লাব জেনোয়া সিএফসি। 9 বারের সিরিয়া চ্যাম্পিয়ন এই ক্লাবটি ইতালির সবচেয়ে পুরনো ফুটবল ক্লাবও বটে। তবে 1893 সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিল জেনোয়া ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব। ব্রিটিশ অভিবাসীরাই এই ক্লাব গড়েছিলেন। আর বোঝাই যায় প্রতিষ্ঠাকালে ফুটবল তখন এই ক্লাবের প্রধান খেলা ছিলই না। এসি মিলান নামটা কে না জানে। 19 বারের সিরিয়া চ্যাম্পিয়ন, 7 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী। শুনতে হয়তো অবাক লাগবে, তবে ইতালিয়ান এই জায়ান্ট ক্লাবটিও প্রতিষ্ঠাকালে ক্রিকেটের ছোঁয়া বহন করত। 1899 সালে ক্লাবটির জন্মকালীন নাম ছিল মিলান ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাব। বুঝাই যাচ্ছে ফুটবলের আগে ক্রিকেটই ছিল ইতালির সবচেয়ে জনপ্রিয় খেলা। তবে পরবর্তীতে ফ্যাসিস্ট শাসনের উত্থানের সঙ্গে সঙ্গে ইতালিতে ফুটবল জনপ্রিয় হয়ে উঠলে ধীরে ধীরে ক্রিকেট পেছনে পড়ে যায়। কিন্তু 70-এর দশকে এসে আবার শুরু হয় ক্রিকেটের পুনর্জন্ম। 1980 সালে সিমন গাম্বিনের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন। এরপর 1984 সালে আইসিসির সহযোগী দেশ হিসাবে অন্তর্ভুক্ত হওয়া প্রথম দেশও ছিল এই ইতালি। এরপর 1993 সালে ইতালি সফর করে ক্রিকেটের অন্যতম গার্ডিয়ান এমসিসি। আর তার 2 বছর পর আইসিসির সহযোগী সদস্য হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় আজ্জুরিরা। সেই থেকে ফুটবলের মতো আন্তর্জাতিক ক্রিকেটেও শীর্ষস্থানে যাওয়ার লড়াই শুরু ইতালিয়ানদের, যার পূর্ণতা মিলেছে 2026 সালে এসে। প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপের মঞ্চে শুরু হলো ইতালির নীলদের ইতিহাস। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।